মর্নিং, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে হলো 2025-এর আমাদের ফার্স্ট ট্যুর, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। সকাল সকাল লেট হয়ে গেছে, এখন 9টা বাজার। বাইরের ওয়েদার জাস্ট দেখো, মানে পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, তো এখান থেকে যাব আমি বগুড়া স্টেশন, তারপর দেন ওখান থেকে যাব হচ্ছে শিয়ালদা, দেন তারপরটা পরেই দেখতে পাবে। ঠিক আছে, আমি যাব আর সাথে যাবে আরও দুজন, তাদের সঙ্গে যেতে যেতে পরিচয় করাবো। ঠিক আছে, তাহলে লেট না করে পুরো ফুল ভিডিওটা দেখবে। আশা করি এই ভিডিওটা তোমরা অনেক 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 এনজয় করবে। তাহলে চলো এখন যাওয়া যাক। সো গাইস, প্রায় 2.5 ঘন্টা জার্নির পর অবশেষে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। সাথে আমার 10 লোকজন, এই একজন, ঠিক আছে, বলদা, আর এই একজন। সো আমরা 3 জন মিলে কিন্তু পৌঁছে গেছি। আর আমাদের ট্যুর এই 3 জনেই সীমাবদ্ধ, বেশি লোকজন নিয়ে লাভ নেই, মানে আবর্জনার সাথে নিয়ে লাভ নেই কোনো। ঠিক আছে, তো এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে আমাদের ট্রেন কটায়? 1:20-তে আমাদের ট্রেন। টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি, তাই আর এক্সট্রা করে কিছু বললাম না। 1:20 ট্রেন, মোটামুটি যেতে যেতে আমাদের 4টা বাজবে। হাঁপিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আগে কিছু খাওয়া দাওয়া করি, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো গাইস, প্রায় 5 ঘন্টা জার্নি করার পর কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, মানে হচ্ছে নামখানাতে। এখান থেকে এখন আমাদের টোটো ধরতে হবে, তারপরে আমরা মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আর কি পৌঁছাবো। তো এর আগেও আমি 2-3 বার মৌসুমীতে এসছি, বাট এই প্রথমবার আমি মৌসুমীতে কি করতে এসছি। রেডি স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা আমাদের টোটো বুক করে ফেলেছি। সো আমাদের টোটোতে ভাড়া নিয়েছে কিন্তু 300 টাকা। ঠিক আছে, সো একজন আসলেও 300 টাকা, 3 জন আসলেও 300 টাকা, সেটা কোনো ব্যাপার না। আর আমাদের টোটো দেখাই, টোটো দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমাদের টোটো। এখন টোটোতে করে আমরা যাবো হচ্ছে, কোথায় যাবো? হুজ্জুতের ঘাট যাবো। পাতিবুনি হলেও হয়ে যায় না? হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমরা হুজ্জুতের ঘাটে যাবো, তারপরে ওখান থেকে ঘাট পার হয়ে দেন আমরা যাবো হচ্ছে আমাদের রিসর্টে। চলো যাওয়া যাক। কি তুমি হলো ঘুরতে আসো, তুমি বাড়ি থেকে আনতে পারো না? হ্যাঁ শুনি। আরে আমি ঘুরতে এসেছি, আমি খেয়ালই নেই। দেখো গাইস, আমার কানেরটা নেই, এই যে অবস্থা, খুব বাজে। তারপরে টোটো দাঁড় করি, এখন এই যে কানেরটা কিনলাম, টোটো ওখানে দাঁড়িয়ে রয়েছে। চলো যাই আগে। হাই দেখ, এটা কি কালুয়া লাগছে। রাজ দেখ, তুই দেখ শুধু। হুজ্জুতের ঘাট পার করে গেছি, এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে দেন চলে যাবো আমাদের ক্যাম্পে। ঠিক আছে, চলো। অনেক ঠান্ডা, এখন প্রায় 6টা বেজে গেছে। এই যে এখন টাকা দিচ্ছে আমাদের, ঘাট পার হওয়ার টাকা 5 টাকা লেগেছে ঘাট পার হতে। চল টোটো ধরবো। তো গাইস, এখন উঠে পড়েছি আমরা টোটোতে। ঠিক আছে, মানে সকালবেলা বেরিয়েছি আর রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। ঠিক আছে, তো টোটো হচ্ছে এখন মোটামুটি আর কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট মতো লাগবে, দেন আমরা পৌঁছে যাব। কেমন লাগছে তোর? এখন এনার্জি নাই। কত লাগবে? 8 ঘন্টা। 8 ঘন্টা লাগবে গাইস। আর আমরা 10 থেকে 15। তোর কেমন লাগছে? ভালো না? ভালো না? খিদে পেয়েছে? এখন আমার আর এনার্জি নেই, কালকে সকালে আবার এনার্জি হবে। যাই হোক গাইস, চলো যাওয়া যাক, খুব ঠান্ডা লাগছে। এবার আমরা ক্যাম্পে এসে পৌঁছেছি। তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চা দিয়ে দিয়েছে। ঠিক আছে, সারা দিনের এনার্জিটা মনে হচ্ছে আমি এখানেই ফিরে পেলাম। তো ভীষণ ভালো লাগছে। তো চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে দেন রুমে যাব। আজকে হয়তো ক্যাম্প বা কোথায় ঘুরতে এসেছি সেটা তোমাদের দেখাতে পারবো না, বাট কালকে থেকে ধামাকাদার ভিডিও তোমাদের জন্য কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে আগে চাটা খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিই। মা, পৌঁছে গেছি এইমাত্র। গাইস, এরা ঘুরতে এসছে না ঘুমোতে এসছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, যখন থেকে রুমে ঢুকেছি রুমেই বসে রয়েছি, কোথাও গেল না, এরকম ভাবে ঠ্যাং মেলে শুয়ে রয়েছে। আর আমার রুম থেকে তো যাচ্ছেই না, বেসিক্যালি বলছে তোমার রুমেই থাকবো, আমরা আমার রুমে যাব না। দেখো কি অবস্থা, আমাকে দাঁড়িয়ে যাচ্ছে ঘুরতে, আর না মানে ওরা ঘুরতে যাচ্ছে। এদের সাথে ঘুরতে আসা যায়? তোমরাই বলো। এই তোরা ঘুরতে চ, বাইরে চ। এখন 10টা বাজে, এখন 10টা বাজে, কোথাও নিয়ে যাচ্ছে না গাইস। বলছে কালকে থেকে নেবো। চলো ওদের একটু বাইরে যাই, তারপর দেখাচ্ছি বাইরের এখন এক্সাক্ট কি ভিউ রয়েছে।
যাক গাইস, এখন আমরা বসে পড়েছি রাতের ডিনার করতে, আর পূজাদির ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করছি। আর কি হলো, হাসছো কেন? আমি এমনি হাসি, তুই কর কন্টিনিউ কর। তো রাতের ডিনারে দেখা যাক আমরা কি কি খাই। আর এই যে হচ্ছে আমি, এই যে পূজাদি, আর ওই যে পশুন। তো চলো ব্লগটা দেখতে থাকো। রাতের ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল, চিকেন। যারা ভাত না খাও তারা কিন্তু রুটিও নিতে পারবে। আমি রাতে যেহেতু রুটি খেতে পারি না তাই জন্য ভাত নিয়েছি। যেহেতু এখানে সমস্ত কিছুই প্যাকেজের ওপর ডিপেন্ড করে হয়, তাই খাবার দাবারেরও কিন্তু একটা প্যাকেজ আছে, যেটা আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর সত্যি কথা বলতে এখানকার খাবার দাবার ভীষণই সুন্দর, আর এতটাও বেশি মশলা নেই যে তোমার পেট খারাপ করতে পারে। আমার তো দারুণ লেগেছিল। ভিডিওটা অন করলাম আর ফ্ল্যাশের আওয়াজ। যাই হোক গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমোবো আমি। বেসিক্যালি এই যে আমার রুমে এসে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, এদের কোনো কাজ বাজ নেই। একজন আমার রুমে ঘুমাচ্ছে আর আরেকজন এই যে আমার রুমে এসে বাথরুম করতে, ঠিক আছে। তোরা প্লিজ যা, আমি ঘুমাবো, ঠিক আছে। সো গাইস, এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে একটা ধামাকাদার ভিডিও থাকছে, যে আমি কোথায় এসছি না এসছি পুরো ফুল ডিটেলস কালকে তোমাদের জন্য থাকছে। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সো গুড নাইট।